দিয়াবাড়িতে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে থেমে গেছে শিশুদের কোলাহল, নেমেছে নীরবতা, কষ্ট, শোক। জনবহুল এলাকায় যুদ্ধবিমান উড়ানো আর অপরিকল্পিত নগরায়ন নিয়ে সামনে এসেছে অনেক প্রশ্ন। দুর্ঘটনা এড়াতে প্রতিরোধ ব্যবস্থায় জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। 21 জুলাই সোমবার শিশুদের কোলাহলে মুখর মাইলস্টোন স্কুলের ক্লাসরুম। ছুটির ঘণ্টা বাজতেই কাঁধে ব্যাগ তুলে শিশুরা ছুটছে বাসার পথে, কেউ অপেক্ষায় বাবা মায়ের। হঠাৎ বিস্ফোরণ, থেমে গেছে কোলাহল, নেমেছে নীরবতা, কষ্ট, শোক। বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর দিয়াবাড়ি যেন এক মৃত্যুপুরী। শোক, বেদনা আর অসংখ্য প্রশ্ন এনেছে সামনে। একটা বাচ্চা ঠিক আমার হাতে, মানে শেষ নিঃশ্বাস গিয়ে করছে আমার হাতে। যখন চোখের সামনে দেখছি তখন আমাদের হোস্টেলে থাকা কয়েকটা মেয়েও নর্মালি অসুস্থ হয়ে গেছে। যদিও এটি দুর্ঘটনা, তবুও মায়ের মন বলছে ক্লাস শেষে কোচিং বাণিজ্য বাড়িয়েছে শিশু মৃত্যুর হার। 10 মিনিট সময় যদি আমার সাথে নিয়ে আসতাম তাহলে আমার মেয়ে আজকে জীবিত থাকতো। কোচিংয়ের জন্য আমি রাইখেছি। মাইলস্টোন স্কুলটি মূলত উড়োজাহাজের ফ্লাইং জোনে। তাছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই রানওয়ে থেকে বাণিজ্যিক ও প্রশিক্ষণ বিমান উড়ানো ঝুঁকিপূর্ণ বলে মনে করেন গবেষকরা। মাইলস্টোন স্কুলের অবস্থানটা রানওয়ের সেন্ট্রাল লাইন এক্সটেনশন বরাবর 1.9 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এরকম ডিস্টেন্সে এরকম একটা স্কুলের স্ট্রাকচার কিভাবে পারমিশন পায় আসলে আমার বোধগম্য নয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটনা ঘটার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ডিজাস্টার প্রিপেয়ারনেসটাকে আরও শক্তিশালী করতে হবে। আশেপাশে যে ধরনের এস্টাবলিশমেন্ট আছে সেইগুলোকে আমরা প্রপার একটা ইসের মধ্যে আনতে হবে, একটা ড্রিলিংয়ের আন্ডারে আনতে হবে। জনবহুল এলাকায় কোনো যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া কিংবা বিশৃঙ্খল নগর পরিকল্পনায় আর কত প্রাণ ঝরবে প্রশ্ন থেকেই যায়। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।